গোটা দুনিয়ার আর্থিক দিশ 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতে নিয়ে ঘোড়াটার 4টা পায়ে অকেজ হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনে নিয়েছেন, আপনি এখন বলছেন ঘোড়া ওকে যাও, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্থ দিন শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন, সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চলো আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন শরণাপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন। বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত দিতে চায় না। এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায়, সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে? বলেন, কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। আপনি আমার এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত, মহামান্য আদালত, আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্থ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি? পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী শুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না পদোন্নতি হয়? বলেন, খলিফা ওমর ফারুক কি করলেন? চাকরিচ্যুত করে না পদোন্নতি দিলেন? আর বর্তমান দুনিয়ার কি হাল? বর্তমান দুনিয়ার হাল কি? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। বিচারপতি কি হয়ে যায়? পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেশের মাটিতেও তার স্থান হয় না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই কাজী শুরাইহ আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো সবাই? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? নাম্বার 1 বলেন, নাম্বার 1 আবু বকর, নাম্বার 2 ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 3 ওসমান রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 4 আলী। 4 জন খলিফা। সর্বশেষ খলিফা হচ্ছেন আলী। ইনি একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে তার লৌহ বর্ম হেরে গেল। লৌহ বর্ম হারিয়ে গেলে তিনি আবার কিনতে গেলেন। কিনতে যায় বাজারে গিয়ে দেখেন যাক ইহুদির হাতে তার লৌহ বর্ম চিহ্নিত, তিনি চিনছেন যেটা আমার লৌহ বর্ম। তার ব্যবহৃত লৌহ বর্ম তিনি বুঝতে পারছেন। ইহুদিকে আস্তে করে ডাক দেবেন, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। ইহুদিকে অসম্ভব, এটা আমার। সচরাচর ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে বলবেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার প্রমাণ হচ্ছে ওরা আল্লাহ কেন মিথ্যা কথা কয়। ইহুদিদের বক্তব্য হচ্ছে উযায়ের হলো আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের বক্তব্য হলো ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সত্য না মিথ্যা? যারা আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে তারা কি দুনিয়াতে সত্য কথা বলবে? ইহুদি বলতেছে না, এটা আমার।
সাইয়েদনা আলী বললেন, না এটা আমার। ইহুদি বলতেছে, না এটা আমার। আলী আস্তে করে বললেন, ঠিক আছে চলো আমরা আদালতের শরণাপন্ন হই। বিচারপতি কি বলে? সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে অর্ধ দুনিয়ার শাসক সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে যে বিচারপতি রায় দিয়েছিলেন তার কাছেই চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে গিয়ে বসলেন, কাজী শুনাই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন, সালাম বিনিময় করে বলছেন, আপনাকে আদালতে এই যে লৌহবর্ম, আমার লৌহবর্ম ইহুদি হাতের মধ্যে নিয়ে আছে, সে আমাকে দিচ্ছে না, সে বলছে এটা আমার, কি প্রমাণ করা যায়, কি করা যায়? এবার বলছেন কাজী শুনাই, আমিরুল মুমিনিন নাম আমার খলিফা, কিন্তু আজকের যে বিচারের রায়টা হবে সাক্ষীর ভিত্তিতে, সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বললেন, হে আমার সাক্ষী আছে। কি সাক্ষী আছে বলুন? সঙ্গে সঙ্গে আলী বলছেন, এটা যে আমার লৌহবর্ম তার বড় সাক্ষী হলো আমার দুইটা ছেলে হাসান এবং হুসাইন আছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, কাজী শুরাই বলছেন, ছেলের সাক্ষ্য বাবার জন্য চলবে না, বাবার সাক্ষ্য ছেলের জন্য চলবে না, নট এলাউ। কোর্ট এটা রায় মেনে, কোর্ট এই সাক্ষ্যকে গ্রহণ করে রায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী খেপে রেগে গিয়ে বলছেন, ও বিচারপতি তুমি কি আমার সন্তানদের ব্যাপারে আমার নবীর সেই হাদিসটা ভুলে গেছো? রাসূল নিজে বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, আমার সেই যুবকদের সর্দার হচ্ছে আমার সন্তানদের সাক্ষী তুমি গ্রহণ করবা না। সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে ফ্রিলি নিঃসংকোচে বিনা দ্বিধায় কাজী শুরাই ইবনে হারিস বলছেন, আলী আপনি আমার খলিফা, এই গোটা দুনিয়ার মুসলমানদের আপনি খলিফা, কিন্তু কোর্ট চলবে কোন হাদিসের এই সরা দিয়ে নয়, কোর্ট চলবে হচ্ছে সাক্ষীর ভিত্তিতে। ছেলের সাক্ষ্য বাবার জন্য হবে না, বাবার জন্য ছেলের সাক্ষী হবে না, অতএব এই আদালত আপনার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী নাই, এই লৌহবর্মটা ইহুদির হাতেই থেকে যাবে। সাইয়েদনা আলী এই কথা শোনা মাত্রই আর কোনো কথা বললেন না, কারণ সাক্ষী তো নাই। মাথা নিচু করলেন, মুসকি হাশিমের আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে যাচ্ছেন। যখন তিনি বের হচ্ছিলেন, কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। হযরত আলী যখন নিজের বাড়ির দিকে রওনা করলেন, ইহুদি মনে মনে চিন্তা করতেছে, হারে ইসলাম এত সুন্দর, এই ঢালটা, এই লৌহবর্মটা আমার নয়, কিন্তু সাক্ষীর অভাবে এই দেশের বড় একজন শাসক আলীর মতো ব্যক্তি সে তার পক্ষে রায় নিতে পারলো না সাক্ষীর অভাবে। কিন্তু ইসলাম যে এত সুন্দর আমি আগে বুঝতে তো পারি না। সঙ্গে সঙ্গে ইহুদিটা হাত টাকায় দিয়ে বলছে, আলী এই বর্ম তোমার বর্ম, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলামই একমাত্র সঠিক ধর্ম, যেখানে সঠিক বিচার পাওয়া যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে ইহুদি বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি সমস্যা? না ও আচ্ছা আচ্ছা, ও আমি কি দোয়া করে দেবো? আলোচনা চালাবো? কোনো আপত্তি, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমি কথা বলবো না, যতক্ষণ আপনি থাকবেন আমি ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ আছেন তো? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত? একজন বলছে সারা রাত থাকবেন, সবাই ফজর পর্যন্ত থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাবো। আবেগ দিয়ে তো সব চলবে না, আপনার তো এক রাত, আমার তো সব রাত। আগামীকালকে আবার আরেক জায়গায় আসছে, সেখানে যেতে হবে। তো এক নম্বর গুণ হলো, আমরা কর্তৃত্ব খাটাবো না বিনয়ী হব? ক্ষমতা দেখাবো না বিনয়ী হব? আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি কার আকাশের নিচে? আমি কার আকাশের নিচে আছি? এটা মাথায় নিয়ে চলবেন, ঠকবেন না, ঠকবেন না। অহংকার দেখাবেন, ফেরাউনের মতো পতন হবে, ঠিক কিনা? কত বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি পৃথিবীতে টিকতে চাই, বিপদ মুসিবত আসে না থাকে। আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? 4 জন। কোন ইমামের দিনগুলো আরামে যায় নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করা যায় কত বড় আলেম তিনি ছিলেন। যখন তাকে বলা হলো, বাদশা মনসুর তাকে বলল যে ইমাম আবু হানিফা তুমি আমার রাষ্ট্রের কাজীর দায়িত্বটা নাও। তিনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজী হয়ে লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বাদশা মনসুর বলল, তুমি কি চাও? সব দিয়ে দেব। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছিলেন অনেক আছে, আমার কিচ্ছু দরকার নাই। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জোর করে ধরে আনা হলো, জেলখানায়
জেলখানায় ঢুকানো হলো। একটাই কথা, একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ল না। দালাল মার্কা কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকলেন। জেলখানার মধ্যে ঢোকার পরে তাকে প্রপোজ করা হলো। তিনি বললেন, না, আমি আপোষ করবো না। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে? দুই জবান না এক জবান? এক জবান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকলেন। খাবার বন্ধ করে দেওয়া হলো, এমনকি রিমান্ডে নিয়ে তার হাত দুইটা পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে ফেলা হলো। খাবার বন্ধ হয়ে গেছে, শেষ পর্যন্ত তাকে তাদের পথে নিতে পারলো না। বাদশা মনসুর তার মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো। তার লোকজন গিয়ে তার বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে তাকেও রেখে দিল। মার চোখের সামনে সন্তানকে বেত্রাঘাত করে, মার চোখের সামনে আবু হানিফাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে। কিন্তু একটা বারের জন্য তিনি তাদের কথাগুলোকে তিনি স্বীকার করছেন না, মানছেন না। কিন্তু তিনি লক্ষ্য করছেন মার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে ভাবতেছেন, আরে আমার প্রতি অত্যাচার দেখে আমার মা তো সহ্য করতে পারতেছে না, না জেনে আমার মার কত কষ্ট হতেছে। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার বুঝি কষ্ট হচ্ছে? মা বলছে, বাজান আল্লাহর কসম করে বলি, আমি তোর মা, তোর প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য আমি কাঁদি না, তোর প্রতি জুলুম হচ্ছে আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার গুলো হতেছে, না জানি কোন সময় তুই ওদের কথাগুলো তুই স্বীকার করে নিয়ে তাদের কাছে তুই আত্মসমর্পণ করবি। কিন্তু আমার মন চাই তুই এরকম মার খেতে খেতে শহীদ হবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার কথা বলবে দুই জবান না এক জবানে? দুই জবান না এক জবান? এক জবানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা গুণ আমরা শিখলাম, বিনয়ী বান্দারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলবে, অটল হয়ে থাকবে, আল্লাহর পথ ছাড়া কোনো পথে তারা পা বাড়াবে না। আর মূর্খদেরকে যখন নিয়ে চলতে যাবে, মূর্খরা যখন তার সামনে পড়ে যাবে, আল্লাহ বলছেন সেই সময় তোমার দায়িত্ব হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সামনে যখন ওই সমস্ত বান্দারা যখন মুখোমুখি হয়ে যায়, তারা তর্ক করবে না, তাদের সঙ্গে চেহারা দেখাবে না, শুধুমাত্র একটা সালাম দিয়ে সেই জায়গা থেকে বিদায় নেবে। ইমানদারের মুখের পবিত্রতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইমানদারের যে কোনো কাজে হতাশ হবে না। বিনয়ী লোক কখনো অস্থির হতে পারে না, বিনয়ী লোক কখনো ধৈর্যহীন হতে পারে না। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদে মুসিবতে ইমানদার বান্দা অটল থাকবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে অটল থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জাগতিক জীবনে চলতে গেলে 60-70-80 বছরের জিন্দেগিতে হাজারো বিপদ আসবে, পারিবারিক মুসিবত আসবে, সামাজিক মুসিবত আসবে, বিভিন্ন মুসিবতে ইমানদার কখনো ইমানকে ছাড়তে পারে নাকি? ইমান ছাড়তে পারে? ইমান ছাড়তে পারে না। যখনই বিপদ আসবে, ওটা কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন চলে আসবে, বিপদ যখন চলে আসবে, সেই সময় সে বলে ফেলবে, যা কিছু হচ্ছে কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? সেদিন আমার এক পরিচিত জন, তার 4টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 4টা ছেলে মেয়ে। একসঙ্গে 1 মাসের মধ্যে 4টাই নাই। 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি একটা ব্যাংকের ম্যানেজার, খুব বুঝবার, খুব কাছের মানুষ। আমি তাকে বললাম, ভাই যান কি হয়েছিল? হুজুর 4টা সন্তান একের পর এক অসুস্থ হয়ে গেল, 1 মাসের মধ্যেই নাই। 4টা সন্তানকে আমি হারিয়েছি। ওই মায়ের বুক ফোটা আর্তনাদ। আমি তাকে বললাম, ভাই জান আপনার কাছে এখন কি মনে হচ্ছে? তিনি বলছেন, হুজুর সন্তান তো দিয়েছেন আল্লাহ, কিন্তু ধৈর্য তো আসে না। এরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিয়েছেন, একটাও কি বেঁচে ছিল নাকি? আস্তের বেঁচে ছিল নাকি? বেঁচে থাকে নাই, চলে গেছে। কিন্তু মন কি খারাপ করা যাবে নাকি? আস্তের মন খারাপ করা যাবে নাকি? ঈমান আনা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। শুধুমাত্র সন্তান তো মরা তো আর দূরেই থাকলো, বারবার বিয়ে হলে পরে মন খারাপ আছে না? এরা কে মনে হয় না? এটা মেয়ের সন্তান হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার, তোমার বইয়ের খবর কি? বাপের বাড়ি চলে গেছে, সন্তান কি হয়েছে? হয়েছে বারে, কি হয়েছে? মেয়ে। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো কথা নাই, একদম মানে এমন অবস্থা মনে হয় হার্ট স্ট্রোক করে মরবে এখন। আর যদি ছেলে হয়, কি খবর? ছেলে ব্যবসাবী আলাদা, মনে হয় এখন 10 লাখ দাবি করতেছে। আছে না নয়? ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে।
আলহামদুলিল্লাহ বলতে হবে, কোনো মনক্ষুণ্ণতা নিয়ে আসা যাবে না। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। হান্নান ভাই কেউ তো আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেব, তো সমস্যা কোথায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা নিয়ে যদি কেউ মনক্ষুণ্ণ হয় তাহলে সে না শুকর আদায় করলো কার? এটা কি বিনয়ী বান্দার লক্ষণ? এটা কি ইমানদার বান্দার লক্ষণ? না। আমার এক মুসল্লি 8টা মেয়ে। কটা মেয়ে? 8টা মেয়ে। হুজুর 8টা মেয়ে হওয়ার পর আমার স্ত্রীর গর্ভে আরেকটা বাচ্চা আসলো। বাচ্চা যখন আসলো, বাচ্চা এবারও মেয়ে হলো। এই সংবাদ আমার আত্মীয় স্বজন জানার সঙ্গে সঙ্গে সব হানা দিছে আমার বাড়িতে। আমার বাড়িতে এসে সবার সব গরুর মতো দারুণ খেপে গেছে। সবাই বলতেছে লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা নাও, এবারও মেয়ে। এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। উনি হেডমাস্টার মানুষ, উনি বলেন হুজুর আমাকে যখন এরকম করে বলতে লাগলো, আমি বললাম শোনো, সন্তান তো তোমাদের না, সন্তান তো আমার। এই নবম মেয়েটা যে হয়েছে এটা আমি আরো খুশি। এই সন্তানের নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আসুক। শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না? নাই? অনেক আগের থেকে এগুলো চলে আসছে। আছে না? আগের যুগেও মেয়ের সন্তান হলে পরে চেহারাটা কালো হয়ে যেত। সাইয়েদনা আলীর সময় তিনি যখন খলিফা, আলীর কথা যখন আসলে একটু বলেই ফেলি, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার শাসনামলে একই ঘরের মধ্যে 2জন মহিলা, ঘরের ভিতরে সন্তান সম্ভব ছিল, তারা দুজনেই তাদের পেটে সন্তান ছিল। আল্লাহর কি ফয়সালা, একই রাত্রিতে সন্তান ডেলিভারি হলো। একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে। সকালবেলা দুইজনে গন্ডগোল লাগছে ছেলে সন্তান নিয়ে। মেয়ের সন্তান আর কেউ নিতে চায় না, ওরা তো জানে কার ছেলে আর কার মেয়ে। দুইজনে লাগছে মারামারি, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। চরম দ্বন্দ্ব, সমাধান নাই। ওই সময় তার ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার নাই যে ডিএনএ টেস্ট হবে, কোনো টেস্ট হবে। এই ফয়সালা শেষ পর্যন্ত আলীর দরবার পর্যন্ত চলে গেল ফয়সালা করার জন্য। সাইয়েদনা আলী বললেন যে ও মহিলারা, তোমরা তো জানো কার ছেলে আর কার মেয়ে, অযথা গন্ডগোল করার কি দরকার। এরপরও তারা হার্ড অ্যাঙ্গেলে চলে গেছে। এবার তিনি বললেন ফয়সালা আছে। সাইয়েদনা আলী বললেন এই 2জন মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও, একজন মহিলাকে তাদের মাঝে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে 2জনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে জমা করো। 2টা গ্লাসে জমা করার পর পরখ করে দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা, কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে রাখার পর তারা অবজার্ভ করে দেখলো একটা গ্লাসের দুধ ঘন আর একটা গ্লাসের দুধটা হলো পাতলা। এবার সাইয়েদনা আলী বললেন যে গ্লাসের দুধটা ঘন, সেই দুধটা যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তানের মা বানিয়ে দিয়েছে। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলে সন্তান যা খাবে মেয়েরা অর্ধেক খাবে। ছেলে সন্তানের জন্য খাবারের পরিমাণ মেয়েদের চাইতে কম না বেশি? এই জন্য ছেলেদের গায়ের শক্তি কম না বেশি? মেয়েদের গায়ের শক্তি ছেলেদের চাইতে বেশি না কম? কম। এমনকি ব্রেন, মাথার যে ব্রেনের সেলটা আছে, পুরুষের মাথার ব্রেনের সেল হলো 50টা, আর ছেলেদের মাথার ব্রেনের সেল হলো 50টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? আসতে কমে না, কম কয়টা? 10টা কমে গেল। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক খাবারটা কম বেশি করে দিয়েছেন, এটারও হিকমত আছে না নাই? আসতে বলবেন না, ছেলে নাই। এবং বাপ মারা গেলে পরে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। খাবারটা অর্ধেক, সম্পত্তির বন্টন অর্ধেক। জোরে করুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী সুন্দর করে বন্টন করে দিলেন, সুন্দর করে বললেন ঘন দুধ অনেকে ছেলে সন্তান তার কোলে তুলে দাও, আবার পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, পাতলা দুধ অনেকে মেয়ের সন্তান কোলে উঠায় দাও। 2জন সন্তুষ্ট চিত্তে সন্তান 2টা নিয়ে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। শেষ করবো না? এখন প্রশ্ন হলো হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। ঠিক আছে না? আবার শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? এত ভালো মানুষ, এত ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা মনে আছে? কোন সূরা? কোন সূরা? ফুরকান। আমার মুখ দেখতে পারতেছে না, সামনে আসেন, বসেন। আপনি আবার বসে আমার মুখ দেখতে পারবেন না, দেখেন অনেক দেখে সামনে। এটা দিয়ে আটক, এইদিকে মানুষ দিয়ে আটক। জি বলি আলহামদুলিল্লাহ।
কোন সূরা বলেন, কোন সূরা? ফুরকান। গুণ আমরা শিখে যাব আজকে কয়টা? 17টা। চলতেছে কয় নাম্বার? মাত্র কত বলেন? এদিকে একটু রেখে দিলাম। দুধ কেন ঘন হলো? দুধ কেন পাতলা হলো? এটার কারণ আছে। কারণ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এইদিকে চলে আসি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, এবার তৃতীয় আয়াতে বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন অনুগত বান্দারা কেমন হবে? তারা বিনয়ী হবে, এক নাম্বার। নাম্বার 2, তারা অযথা তর্ক বিতর্ক করবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله أكبر نمبر 3 হলো ওই সমস্ত বান্দাগুলো যখন রাত পেয়ে যায়, রাতের আধার যখন চলে আসে, তখন সে ঘুমের সাগরে যায় না, একটু ঘুম পেয়ে আস্তে করে ঘুমের একটা সময় পার করে দিয়া রাতের একটা অংশ এসে শেষ অংশে আস্তে করে দাঁড়িয়ে যায়, ওযু বানায় নামাজে দাঁড়ায় কান্নাকাটি করে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর যারা বিনয়ী বান্দা তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহাজ্জুদ পড়বে। বলেন কি পড়বে এখানে? এটা কি বলা হচ্ছে? কিসের নামাজ? বলেন কিসের নামাজ? তাহাজ্জুদটা পড়বো আমরা, সুন্দর করে আমরা নামাজটা পড়বো। একজন মুমিনের জিন্দেগিতে 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। 5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে। তবে যদি কোনো বান্দা তাহাজ্জুদটা পড়ে, তাহাজ্জুদ এমন একটা নামাজ, ওই সময় বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। দুনিয়ার আকাশে এসে বলেন, ও বান্দা তোর কি সমস্যা আমার কাছে চেয়ে নে, তোর কি প্রার্থনা আমার কাছে প্রার্থনা করে নে, তুই আজকে এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সারা জিন্দেগিতে তার কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, আল্লাহ পাক তাকে মাসুমের মতো কবুল করে নিয়েছেন। এরপর আমার নবীজির এক রাতের জন্য তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবীজি এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়েছেন, গোটা রাত রুকুর মধ্যে চলে গেছে, গোটা রাত সিজদার মধ্যে চলে গেছে। এক রাতে আমার নবীজির সিজদার মধ্যে পড়ে আছেন, আম্মা জান আয়েশা তার পাশে বসে আছেন। আমার নবীজির সিজদা থেকে মাথা উঠান না, নড়ছেন না। আধা ঘন্টা চলে যায়, দীর্ঘ সময় চলে যায়। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন রাসূল কি মারা গেলেন নাকি। নবীজিকে আস্তে করে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন, সালাম ফিরলেন। আমার নবীজি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? আপনার চক্ষু লাল হয়ে গেছে, আপনার কপাল ফুলে গেছে, আপনার হাঁটু ফুলে গেছে, আপনি এত কাঁদেন কেন? আপনি এত অস্থির হন কেন? আপনার তো আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছে। রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো রাস্তা পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজি তাহাজ্জুদ কখনো মিস করেন নাই। তার উম্মতেরা কত বড় বাহাদুর, 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। সবচেয়ে বড় চোর কি চোর বলে? নামাজ চোর। আমার দেশে নামাজ চোরের সংখ্যা কম না বেশি? নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে 5 বার করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বান্দা। যখন কোনো বান্দা আযানটা শুনে এই শীতের রাতে ফজরের সময় আস্তে করে ঘুম থেকে ওঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শুনে যখন কোনো বান্দা যখন ঘুম থেকে ওঠে, ওই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। আস্তে করে যখন ওযুখানায় যায়, ওযু যখন বানাতে নেয়, হাত দুইটা যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কদম ফেলতে ফেলতে যখন যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখতে শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে রে, আল্লাহ বলেন, বান্দারে তুই এতক্ষণ ধরে যা চাইলি সব আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় যায়, আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কোরআনকে বিশ্বাস করেছি, রুকু দিল, সিজদা দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করলো। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ,
ভালো করে বলেন। 5 ওয়াক্ত আজকে শিখে যাচ্ছে, তাহলে কয় ওয়াক্ত? আজকে এমন হুজুর পাইছেন, হুজুর 5 ওয়াক্তই পড়ে না 1 ওয়াক্ত যোগ করলেন। যার তাহাজ্জুদ মিস হবে না তার ফজর মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ যার মিস নাই তার ফজরও মিস নাই। আর যার তাহাজ্জুদটা মিস হয়ে যাবে মনে মনে চিন্তা করবেন, নফল যার জীবনে বেশি তার ফরজ কখনো বাদ যাবে না। নফলটা বেশি করে আদায় করার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর সেই নামাজটা করবো আমরা অসুন্দর না সুন্দর? আজকে অসুন্দর না সুন্দর? সুন্দর করে নামাজ পড়বো। আমি এত মনোযোগ দিয়ে নামাজ পড়বো যেন আমি ভাববো আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় গেছেন। তবে একজন সাহাবীর নামাজ আমার নবীর খুব পছন্দ ছিল, সেই সাহাবী হচ্ছেন আলীর নামাজ। কার নামাজ বলেন? আজকে বেশি আলোচনার মধ্যে কার কথা আসছে বলেন? আলীর কথাটা বেশি চলে আসছে। যখন আলীর কথা আসলে একটু বলেই ফেলি। সাইয়েদনা আলীর নামাজটা এত গভীর ছিল যে রাতের নামাজও গভীর ছিল, দিনের নামাজও গভীর ছিল। আমার নবী যে মাঝে মাঝে বলতেন, সাহাবীরা তোমরা আমার আলীর মতো নামাজ পড়ো, কারণ আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। এমন একটা চিন্তা এক সাহাবীর ভিতরে চলে আসলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, হয় না? লোকগুলো উঠে কেন? এই যে উঠতেছে কেন? সমস্যা? এই ধমক দেন না, ও চাপ না, অনেক রাত হয়ে গেছে, আমি আর চালাবো না, আমি শেষ করে দেবো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু বসেন না, খুব যদি অসুবিধা হয় একটু বলবেন, হুজুর এই একটা নোটটা উঁচু করলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা না। দু একটা থাকবে, যে দু একটা থাকবে, ঠিক আছে। বিড়ি খাওয়া যেন হয় না। আবার বিড়ি খাওয়ার কিছু লোক আছে না? নাই, ওরা তো নিম্ন চাপ, আবার কিছু ঊর্ধ্ব চাপ কিছু আছে। বিড়ি খাওয়া চাপ আছে না? আছে না? আছে না? মাহফিল শেষে মহব্বত করে আমাদের কাছে আসে, মুসাফা করতে আসে। প্রত্যেক দিন মাহফিলের মনোযোগের পর কিছু মুসাফা করি, মুসাফা করি ঠিক, হাতটা আগায় দেয়, মহব্বত হয়। গাড়ির মধ্যে যায় যখন নাকে যখন হাত দেয়, বিচিত্র বিড়ির গন্ধ, মনে মনে চিন্তা করে আল্লাহ তোমার বান্দারা যে বরকত দিয়ে গেল, এই বরকত রাখি কোথায়? তো আপনার হাতে কেন দুর্গন্ধ থাকবে? আপনার হাতে থাকবে আতরের গন্ধ, ঠিক কিনা? পকেটে বিড়ি থাকবে না আতর থাকবে? পকেটে মেসওয়াক থাকবে না বিড়ি থাকবে? মেসওয়াক। আমার নবীর পকেটে 3টা জিনিস থাকতো, মুস্তর, চিরুনি। কি থাকতো? চিরুনি থাকতো, মেসওয়াক, আর থাকতো হলো সুগন্ধি আতর। একটু যখন ঘেমে যেতেন আতর লাগাতেন, যখন একটু চুলগুলো এলোমেলো হতো সঙ্গে সঙ্গে চিরুনি দিয়ে ইউজ করতেন। আর আরেকটা কি? মেসওয়াক। যখন আমার নবীজি একটু মনে হতো যে আমি কালিমার কথা বলছি, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আমার মুখ কেন দুর্গন্ধ থাকবে? মেসওয়াক করতেন। রাসূল বলেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। আর সেই উম্মত আজকে মেসওয়াক তো করি না, বিড়ি খায়া লাল ঠোঁট কালো কুসকুসা বানায়। আছে না? নাই বলেন? বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাবেন না। পান খান, পান খেতে কোনো আপত্তি নাই, পান খান, দিনে 4-5টা পান খেলেন আপত্তি নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা আছে না? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বদ নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমি। আমার নবীর জীবনের শেষ আমল ছিল মুখ পরিষ্কার করা। সুবহানাল্লাহ বলবেন? আমার নবীর জীবনের বুখারী শরীফের হাদিস, শেষ আমল ছিল মিসওয়াক করা, মুখ পরিষ্কার করা। যখন মারা যাবেন আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল আমাকে বললেন, আয়েশা রবিউল আউয়াল মাস, আয়েশা আমার শরীরটা খুব খারাপ, মনে হয় মারা যাবে যে কোনো মুহূর্তে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও না। আম্মা জান আয়েশা রাসূলকে আস্তে করে শোয়ায় দিয়ে মাথায় পানি ঢেলে দিলেন, লম্বা চোখ, পানি পড়তে লাগলো। হঠাৎ করে আজান হলো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল ওঠার চেষ্টা করে বলছেন, আয়েশা আমার বেলাল তো আজান দিচ্ছে, আমি মসজিদে যাই। শক্ত করে উঠতে নিয়ে মাথা চক্কর মেরে রাসূল পড়ে গেলেন। বিষক্রিয়া, রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। আমার নবীজি মুখ থুবড়ে আবার পড়ে যাচ্ছিলেন, আম্মা জান আয়েশা চট করে ধরে আবার শোয়ায় দিলেন। বলছেন, আয়েশা আমার বেলাল তো আজান দিয়েছে, নামাজ তো পড়তে হবে, কেন আপনি তো উঠতে পারছেন না? দেখি কে নামাজ পড়ায়? তোমার আব্বাকে না বলো আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়াবে। অর্ডার হয়ে গেল, কেউ মুসল্লায় যায় না, টাইম পার হয়ে যাচ্ছে, রাসূল কখন হুজরাখানা থেকে আসবে? আমার নবীজি জান্নাত, সাহাবীরা কাঁদেন। সাইয়েদনা আলীকে বলা হলো, তিনি আমার নবীর মুসল্লায় দাঁড়ানো মাত্রই ওমরে ফারুক বাবরের মতো চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছে, আরে নবীর পিছনে আর আমার ইক্তেদা করতে পারবো না। আমার নবীজি বলতেছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে দেখতে দাও তো, আমাকে জানালার কাছাকাছি নিয়ে যাও। আমার নবীজিকে জানালার কাছাকাছি ধরে জানালার মুখের কাছে আমার রাসূলকে রাখলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করেছেন। নামাজ যখন শুরু করলেন সাহাবীরা কাঁদে, আমার নবীজিও কাঁদতেছেন, আবু বকরও কাঁদে। আমার নবীজি এই নামাজের দৃশ্য দেখে দেখে দুই কোণা দিয়ে যেন পদ্মা নদীর পানির মতো বহমান, পানিগুলো গড়ে গড়ে পড়ছিল। আম্মা জান আয়েশা তার হাত দিয়া
সেই মুখের চোখের পানিগুলোকে মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না আমার দারুণ কষ্ট হয়। আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মতরা তো ফরজ নামাজ আদায় করছে, জামাতে নামাজ আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা, মানুষের কান্না দু প্রকার। আজকে আমার চোখের যে পানি দেখতেছো, এই চোখের পানি আমার কষ্টের নয়, দুঃখের নয়। আমার এই চোখের পানি হচ্ছে আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে জামাতে জামাতে আমার সাহাবীরা আদায় করতেছে। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে। এই নামাজের জন্য আমাকে তায়েফের ময়দানে কাফেররা আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান্দান মোবারক দ্বারা শহীদ করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই জন্য আমি চরম আনন্দে আমি কেঁদে ফেলছি। এরপর আম্মা জানা আয়েশাকে রাসূল বলেন, আয়েশা, আমাকে একটু শোয়া দাও। রাসূলকে আবার শোয়া দাও। রাসূল তার সামনে বালিশ দিয়ে দিলেন। নবীজি বলছেন, বালিশটা সরায় দাও আয়েশা, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি আম্মা জানা আয়েশার উরুতে মাথা রাখলেন। এবার বলছেন, আয়েশা, আমি বুঝি মারা যাব, আমার মুখে কালিমা আনতে হবে, আমার মুখে আল্লাহর কালিমা পড়তে হবে, আমার মুখে আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে হবে। আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো একটা মিসওয়াক এনে দেওয়া যায় নাকি? আয়েশা বর্ণিত হাদিস, তিনি মনে মনে চিন্তা করছেন, আমি কেমন করে উঠবো। নবীজি তার মাথা মোবারকটা আমার উরুতে রেখে দিয়েছেন। তিনি তার বড় ভাইকে ডাক দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই, একটা মিসওয়াক এনে দাও তো। একটা মিসওয়াক এনে দেওয়া হলো। মিসওয়াকের আগাটা শক্ত দেখে আম্মা জান আয়েশা করলেন কি, রাসূলকে আগে না দিয়া নিজের মুখের মধ্যে নিয়া শক্ত দাঁতি চাবায় চাবায় নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবী মিসওয়াকটা হাতের মধ্যে নিয়া মুস্কি একখানা হাসি মারলেন। মুস্কি হাসি মেরে মিসওয়াকটা মুখের মধ্যে নিয়া আগে তিনি মিসওয়াক শুরু না করে আয়েশার মুখের লাগানো থুতু মিসওয়াকের আগে ছিল, চুষে চুষে রাসূল পান করছেন। এরপরে মিসওয়াক শুরু করলেন। মিসওয়াক শুরু করে নিয়া মুখটা পরিষ্কার করে নিয়ে বলছেন, আয়েশা, মুখটা পরিচ্ছন্ন করে নিলাম, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে একটু ডাক দাও তো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ফাতিমার সামনে হাজির হয়ে গেছে। রাসূল বলছেন, ও ফাতিমা, তুই এদিকে আয়। ফাতিমার চোখের পানি রাসূল দেখে সহ্য করতে পারলেন না। নবী আস্তে করে পাশে বসায় নিয়া কানের মধ্যে কান ঢুকিয়ে দিয়ে বলছেন, ফাতিমা রে, কান্না করিস না, তোর বাবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোর বাপ বাঁচবে না। আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা, একটা দিন তোরে না দেখলে আমার ভালো লাগতো না, অতএব চিন্তা করবি না, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর পর তোর মৃত্যু হবে, কবর তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে রে ফাতিমা। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ওই যে ফাতিমা ওই কথা শুনে আস্তে করে ঘর থেকে বের হচ্ছিলেন, দরজা খুললেন। দরজা খোলা মাত্রই আমার ভয়ে দরজা লাগাই দিচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা, ভয়ে দরজা লাগাও কেন? কি হয়েছে কাব্বা? বাইরে কে যেন দাঁড়ানো। বর্ণনা এসেছে সেই দিন মালাকুল মউত ফাতিমার সামনে তার সুরাতটা দেখিয়েছিলেন। রাসূল বলছেন, ফাতিমা, তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো অনেক আগে এসে হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, দরজা খুলে রাখো, আমার মালাকুল মউত আমার সামনে চলে আসবে। দরজায় দাঁড়ালেন। দরজায় দাঁড়ায় নবীকে সালাম দিয়ে আস্তে করে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে আসতেছে আজকে, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, তোমার তো দায়িত্ব জান কবজ করা, তোমার জান কবজ না করলে তো আমি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো না, তুমি জান কবজ শুরু করে দাও। নবীর পাশে আস্তে করে বসে তিনি ওয়াদা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অত্যন্ত আসান করে আপনার জানটা আমি কবজ করবো, বেয়াদবি হলে আপনি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলি নবীর পাশে বসে নবীর বুকের উপরে হাতটা রাখলেন। মালাকুল মউত, এই জান কবজ একদিন আমার আপনার হবে কিনা বলেন? আসতে বলবেন না হবে কিনা? চোখ বন্ধ করলেই তো দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই, কোন দিন মরে যাবো। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আমার নবীজি আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। মালাকুল মউত নবীর বুকের উপরে হাতটা রাখলো। আমার নবীজি সহ্য করতে পারলেন না সেই ওয়েটটা, হাতটা সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এত ওয়েট কেন? তোমার হাত তোমার বুকের উপরে রাখো নাই, যেন মনে হলো ওই যে 12 মাইল লম্বা উৎপার যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাতটা সরাইয়া দিলেন, আবার হাতটা রাখা হলো। রাসূল আবার হাতটা সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল, আমার কাছে মনে হচ্ছে আসমানটা তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বললেন, আজরাইল, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে শুধু 9 মাইল হুল পাহাড় নয়, শুধু আসমান নয়, জমিন নয়, গোটা দুনিয়া যেন আমার বুকে চাপায়া দিয়েছে। আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর যাতনা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট নিয়ে মরবে, আমি তার নবী হয়ে সহ্য করতে পারবো না। আমার উম্মত যেন এত কষ্ট না পায়। মরার আগে আমার নবী যে আমার কথা মনে করেছেন, নবীর প্রতি প্রেম থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই রে? আসতে বলবেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, তোমার জীবনে তোমার সঙ্গে আমার জীবনের শেষ কথা, একটা কথা আমার উম্মতকে
আমাকে সব সময়ের জন্য জানিয়ে দিবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার উম্মতরা যেন সিজদা না বাদ দেয়, কিয়াম না বাদ দেয়, নামাজ যেন না বাদ দেয়। সুবহানাল্লাহ। আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার নবী এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই জন্য আমার ভাইরা, নামাজ কি বাদ দেওয়া যাবে? আস্তে করে নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ নামাজের মতো করে পড়বো। যেমন করে নামাজ পড়েছেন আমার নবীজি, তেমন করে নামাজটা পড়বো। একজন মুসলিম খলিফা ওমরের সামনে নামাজ পড়তেছিলেন। ওমর সাইয়েদনা ওমর ফারুক তার নামাজ দেখে বলছেন, ও মুসলমান, তুমি এরকম করে কতদিন হবে নামাজ পড়ো? 40 বছর। ওমর ফারুক বললেন, তোমার গোটা জীবনের 40 বছরের নামাজটাই তোমার নষ্ট হয়ে গেছে, নামাজ তোমার হয় নাই। অতএব নামাজটা আমরা যদি পড়তে চাই, নষ্ট করবো না ঠিক করবো? নামাজ নষ্ট করে পড়বো না ঠিক করে পড়বো? নামাজ সুন্দর করে ঠিক করে পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে, যেমন করে সাহাবীরা পড়েছেন। আমার বন্ধুগণ, নামাজ যদি কারো নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আদাউস সালাওয়াত তাবউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নামাজ যে নষ্ট করবে, নফসের যে দাসত্ব করবে, আমি তাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে, খাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এই জন্য আমরা নামাজটা বাদ দেবো না। আলী কি সুন্দর করে নামাজ পড়েছেন। নবীজি বলছেন, তোমরা আমার আলী নামাজকে ফলো করো। একজন বেদুইন সাহাবী, হঠাৎ করে তার মনের মধ্যে মনে হলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, আমার কি নামাজ হবে কিনা, দেখি একটু আলী, আমার দেখি একটু রাসূলের কাছে চলে যাই। নবীর কাছে গেলেন, কিন্তু রাসূলকে পেলেন না। রাসূলকে না পেয়ে আস্তে করে তিনি আলীর কাছে গিয়ে বলছেন, আলী, নবী যে তোমার নামাজের প্রশংসা করেছেন, দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সঙ্গে সঙ্গে আলী শক্ত ফতোয়া দিয়ে বললেন, নামাজ কবুল হবে না। এই কথা শুনে সাহাবী চিন্তায় পড়ে গেলেন, বাসায় চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর নবীজি এসে বলছেন, আলী, তোমার কাছে কেউ এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। তুমি কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। রাসূল সঙ্গে সঙ্গে কিচ্ছু না বলে বললেন, আলী, এই মুহূর্তে তুমি ওযু বানাও, নামাজে দাঁড়ায়া যাও, সুন্দর করে 2 রাকাত তুমি নামাজ পড়বে। নামাজের শেষ আনতে আমি তোমাকে দেরি করব না। আমি তোমাকে একটা গিফট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কি গিফট করবেন হুজুর? আপনি আমাকে বলুন। সুন্দর একটা চাদর তোমাকে আমি উপহার দেব। খুব খুশি আলী, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন, নামাজের মধ্যে মনে মনে চিন্তা করছেন, আরে রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, সেই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর। কি কথা কি বুঝতেছেন? নামাজের মধ্যে কিসের চিন্তা গেছে? তাহলে নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয়? আসতে হয় হয় হয়। আলীর মনে হয়ে গেল, সালাম ফিরছেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরলেন। আলীর চোখে নবীর চোখ পড়ে গেল, নবীর চোখে আলীর চোখ পড়ে গেল। আমার নবী যে মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী রে, নামাজ শেষ করে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে কেন হুজুর? আপনি যেই কারণে, আমিও সেই কারণে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী, ওরে আলী, তুমি ফতোয়া দিয়েছো, তোমার ফতোয়া তোমার বিরুদ্ধে চলে গেছে। দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। তোমার নামাজ তো চাদর খায় শেষ করছে। রাসূল বলছেন, আলী, নামাজ কেন হবে না? নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি দুনিয়ার কথা মনে হয়, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, শেষ বৈঠকে ওয়াজিব কাজ চলে গেলে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরে 2টা সিজদা মেরে দিলে আল্লাহ তাআলা ভুলকে সংশোধন করে তার নামাজকে কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 6 ওয়াক্ত 5+1। বিশেষ নামাজ, স্পেশাল নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মাকামে মাহমুদ আমি আপনাকে দান করেছি। আমার বন্ধুগণ, এই জন্য স্পেশাল টাইমটা হলো 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমরা অন্তত 4 রাকাত নামাজ পড়বো। আসতে কম কেন? সবাই কি রাজি আছেন? বিশ্বকাপ খেলা হয়। কি খেলা হয়? বিশ্বকাপ খেলা হয়। রাত 3-4 দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। তাহাজ্জুদ গোজাররা জায়গা থাকে, আসে না নাই? আসে না নাই? 3টার দিকে উঠে খেলা দেখে। রাত 4টার দিকে খেলা হলো জার্মানি ফ্রান্স। উঠে বসে আছে, কি সুন্দর উম্মতে মুহাম্মদ এগুলোতে। খেলা মিস হয় না। ওই সময় ঘুম লাগে না, সব টনটনা। আসান বলি কয়, মসজিদ সাহেবের কাম নাই, কেবলই শুইলা। আসে না নাই? না। ইমানদারের লক্ষণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যখন সে রাত পেয়ে যাবে, তখন সে সিজদায় এবং কিয়ামে অস্থির হবে। কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? আবার ভাববেন না যে আলীর নামাজে মনোযোগ ছিল না, মনোযোগ ছিল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়, সেই তীর কেউ বের করতে পারে না। তীর যখন ঢোকে সহজে ঢোকে, কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলী কষ্ট পাচ্ছেন, নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বললেন, ও
সাহাবীরা, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন, যেরকম সুবহানাল্লাহ। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে নামাজের মধ্যে। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের ভিতরে সাহাবীরা পিছন দিকে চলে এসে দ্বিতীয় রাকাতের সময় রুকুতে দিকে চলে গেছেন, সিজদায় চলে গেছেন, সেই সময় তার পা থেকে টান মেরে তীরটা বের করে আনা হচ্ছিল। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো সিনে সিনে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন, সালাম ফেরার পরে তিনি পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণা সেই বিদ্যমান তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করছেন, ভাইরা আমার, নামাজের আগে যে তীর নিয়া নামাজ শুরু করেছিলাম সেই যন্ত্রণার তীর তো নামাজের পরে দেখি না। সবাই বলে ফেলল, আলী নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা তীরটা টান মেরে বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করেছো? আমি আলী আল্লাহর কসম বিন্দু পরিমাণ কোটের